গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। দেখো, যে ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা নিয়ে কিছুদিন আগে বলেছিলাম যে কিছুটা নিষ্পত্তি হয়েছে বলতে পারো, যদিও ফাইনাল জাজমেন্ট জুলাই মাসে আসবে। তো আমরা সেই হিসেবে যদি এগিয়ে এগিয়ে যাই, তাহলে জুলাইয়ের লাস্টে বা হচ্ছে আগস্টের ফার্স্টে যদি কেপিএস এর রেজাল্ট পাবলিশ হয়ে যায়, তার মানে 10-15 দিনের মাথায় মাঠ, অর্থাৎ মেন পরীক্ষা যেটা। দেখো, যদি আগস্টের ফার্স্টে আমরা যদি একটু দেরিও করে নিই, যে আগস্টের ফার্স্টে যদি রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু 12 থেকে 14 দিনের মাথায় কি হয়, যে মাঠ হয়। এবং মাঠ হওয়ার 1 মাসের মাথায় মেন পরীক্ষা হয়। তাই মেন পরীক্ষা যেটা, সেটা কিন্তু পুজোর আগে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, বা না হলে পরেও হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর, এই দুটোর মধ্যে ধরে রাখতে পারো যে মেন পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা কেপিএস। এবং সবার প্রথমে যেটা হস্তক্ষেপ করা হবে বা আপডেট দেওয়া হবে, রেজাল্ট বলো বা পরীক্ষা বলো, সেটা কিন্তু কেপিএসআই এর। তাই কলকাতা পুলিশের যারা পরীক্ষা দিয়েছে, আজকে তো প্রায় 16 মাস হয়ে গেল, যেটা 28শে জানুয়ারি পরীক্ষা হয়েছিল, এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হলো না, প্রিলি পরীক্ষা। তো যারা প্রিপারেশন করছো নিজেরা, ভালো কথা, বা শেষ মুহূর্তে একবার প্রিপারেশন ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে পারো পরীক্ষা প্রস্তুতিতে। বা যারা হয়তো বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে, মেনের হয়তো করোনি, তো সবাই হচ্ছে যে নতুন যে ব্যাচটা শুরু করতে চলেছি, ঠিক আছে, আগামীকাল অর্থাৎ 10 তারিখ থেকে প্ল্যানিং আছে। আগামীকাল বা পরশু 10 বা 11ই জুন থেকে নতুন ব্যাচ শুরু হবে। এটা এর আগে তোমাদেরকে আভাস দিয়েছিলাম যে কেপিএসআই এর ক্লাস অলরেডি চলছে, ওদের সিলেবাস শেষ হয়ে গেছে, এখন চ্যাপ্টার ওয়াইজ, কোনোদিন চ্যাপ্টার ওয়াইজ চলে বা প্র্যাকটিস সেট চলছে, এই সমস্ত জিনিস চলছে। তো ওই ক্যান্ডিডেট গুলোকে নিয়ে এবং নতুন ভাবে যারা জয়েন হবে, ঠিক আছে, তাদের মিলে কম্বাইন ভাবে প্রথম থেকে আর একবার শুরু করব। যে জায়গাগুলো ঘাটতি আছে, যেমন হতে পারে ধরো একটা প্রেসি রাইটিং, এটা নিয়ে যেমন সবার সমস্যা হয়, এইগুলো যেমন ডিটেলসে করাবো, তারপরে আবার প্র্যাকটিস করাবো। এবার সায়েন্সের কিছু কিছু চ্যাপ্টার যেগুলো আছে, সেগুলো যাদের বুঝতে অসুবিধা হয়, সেই জিনিসগুলো যেমন লাইভ ক্লাস করাবো, তারপরে হচ্ছে প্র্যাকটিস করাবো। এবার আরো একটা যেটা চাঞ্চল্যকর ব্যাপার, যে কিছুটা, মানে যতটুকু শোনা গেছে, মানে খবর পেয়েছি, যে এবার থেকে হয়তো মেন পরীক্ষা যেটা, সেটা একটু ডেসক্রিপটিভ আকারে হতে পারে। মানে ডেসক্রিপটিভ তো আমরা জানি, কিন্তু জিকে যে প্যাটার্নটা, জিকে কি লাস্ট যে ডব্লিউপি কেপিএসআই হয়েছে, সেখানে 2 নম্বর করে ছিল, অর্থাৎ শুধু আনসার লেখা একটা উত্তর, যেটা এমসিকিউ বা প্রিলি থাকছে সেখানে, সরি মানে প্রিলিতে যেটা এমসিকিউ থাকবে 4টে, সেটা মেনে এমসিকিউ থাকছে না, শুধু আনসারটাকে লিখতে হচ্ছে, এটার জন্য 2 নম্বর। কিন্তু এটাই হয়তো একটু টিকা আকারে 2.5 নম্বরের, হয়তো 3-4 লাইন লিখতে হবে, বা 3 নম্বরের, এইরকম মানের পরীক্ষা, মানে কোশ্চেন আসারও সম্ভাবনা আছে। তাই কিছুটা হয়তো প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে। সেই কারণের জন্যই অবশ্যই আরো মেনের প্রিপারেশনটা নেওয়া উচিত। আর 3 মাসে দেখো, যেটা আমাদের টার্গেট রাখা হচ্ছে, সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট, মানে যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়, মানে ব্যাপারটা যে 3 মাস বলা আছে, যদি সেই জায়গায় একটু বেশি দেরি হয়, তাহলে হচ্ছে 4 মাস পর্যন্ত অবশ্যই সেটা দেবো, মানে 4 মাস পর্যন্ত অবশ্যই করে দেবো। আর লাইভ ক্লাস যেটা, সেটা হচ্ছে দেখো যে 4 দিন করে হবে, অবশ্যই রেকর্ডিং। এটা নিয়ে প্রথমেই আমি বলে দিই, তাও তোমরা বারবার জিজ্ঞাসা করো, তা আরো একবার ভালো করে বলে দিচ্ছি, যে রেকর্ডিং অবশ্যই থাকবে। সমস্ত ক্লাস লাইভ ক্লাস, লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে সব ক্লাসের রেকর্ডিং, তারপরে যে পিডিএফ থাকবে, পেয়ে যাবে। কি কি করানো হবে, 1 নম্বরে যে জিকে করানো হবে, জিকেটা এখন হয়তো নতুন আপডেটেড কি হতে পারে, বা হয়তো কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত জিনিস অ্যানালিসিস করে তোমাদেরকে সমস্ত নোটপত্র দিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্সের যে সমস্ত চ্যাপ্টার গুলো রয়েছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, মিক্সচার এলিগেশন, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বা হচ্ছে তোমার পরিমিতি থেকেও, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্তগোলক, এই সমস্ত জায়গা থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে। তো ডেসক্রিপটিভ যা যা চ্যাপ্টার আছে, সব মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15-20টা করে, বা যেগুলো বড় চ্যাপ্টার হবে আরো বেশি পেয়ে যাবে, যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে হচ্ছে বোট অ্যান্ড, মানে ওই জায়গাটা যেমন অনেক বড়, ট্রেনের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ওটাকে একটা চ্যাপ্টারের মধ্যে ফেলতে, যদি ফেলে দাও, তাহলে হচ্ছে প্রায় এখান থেকে প্রায় 50-60খানা ম্যাথ পেয়ে যাবে। তারপর হচ্ছে রিজনিং। রিজনিং হচ্ছে এটাই, যে রিজনিং এসআরটি ধরনের হতে পারে, বা হচ্ছে তোমার পাজেল টেস্ট বা ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর হচ্ছে ভেন ডায়াগ্রাম, তারপর হচ্ছে সিলোজিজম বা স্টেটমেন্ট কনক্লুশন, তারপর হচ্ছে র্যাঙ্কিং, যে জিনিসগুলোই ডেসক্রিপটিভে আসতে পারে সবগুলোই হয়ে যাবে, এবং সবই হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হবে, এবং সেই সঙ্গে হচ্ছে অবশ্যই প্র্যাকটিস সেট বা মক টেস্ট যেগুলো করানো হবে। বাংলা ইংলিশ প্রতিবেদন 20 বা 25টা বা তার বেশি হতে পারে, এবং অবশ্যই কমনযোগ্য। এতদিন পর্যন্ত সেই 2018-19 সাল থেকে প্রতিবারই, মানে প্রত্যেকটা পরীক্ষাতেই কি হয়েছে, কমন এসেছে। এখান থেকে যে সমস্ত টপিকগুলোকে অ্যানালিসিস করা হয়, অবশ্যই কমন এসেছে।
এবার প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, বেসিক গ্রামার। দেখো প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং এগুলো তো সরাসরি আসছেই, তার সঙ্গে বেসিক ইংলিশ গ্রামার এবং ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাব পার্ট যেগুলো আছে সেইগুলো, বা কমন এরর বা সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে শিখবে, এটা যেমন 4 নম্বর টপিকে আছে যে টেন্স, তারপরে যে সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, এই সমস্ত জিনিসগুলো হবে। আর একটা জিনিস বলে দিই যে আমাদের অলরেডি কেপিএসআই এর ব্যাচও চলছে, কিন্তু কি বললাম যে কেপিএসআই টাকে নতুন ভাবে নতুন করে নিয়ে একবার শুরু করব। পুরোনো ক্যান্ডিডেট প্লাস নতুন ক্যান্ডিডেট সবার প্রথম থেকেই শুরু হচ্ছে, আর একবার ভালো করে স্ট্র্যাটেজিটা বুঝে নেবে। আর ডব্লিউবিপি যেটা, এটা অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে ডব্লিউবিপি এসআই এর। এটা একটু কদিন হয়ে গেছে, 2 সপ্তাহ মতো, সেই ব্যাচে অ্যাডমিশন নিতে হবে, তবে কোনো অসুবিধা হবে না। যারা ডব্লিউপিএসআই এর জন্য যারা জয়েন করতে চাইছো, তোমাদের বেসিক ইংলিশের যে ব্যাপারগুলো হয়তো ঘাটতি থাকবে, সেইগুলো যেমন আমি এই ব্যাচটাতে এখনো শুরু করিনি, এই কেপিএসআই ডব্লিউপিএসআই এদের দুজনের বেসিক ইংলিশের যে সমস্ত ক্লাসগুলো সেইগুলো আমি এই জায়গাতে করিয়ে দেবো, তাই কোনো অসুবিধা নেই। জিকে ফিকে বা ম্যাথ দু একটা ক্লাস এগিয়ে গেছে ডব্লিউপিএসআই, সেটা কভার করে নিতে পারবে। তো চাইলে ডব্লিউপিএসআই যারা ক্যান্ডিডেট আছে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর হচ্ছে অবশ্যই কিন্তু আলাদা আলাদা, কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ আলাদা, ডব্লিউপিএসআই মেন স্পেশাল ব্যাচ আলাদা। এবার আপকামিং ডব্লিউপিএসআই বা কেপির জন্য যারা জয়েন করবে, তোমরা এই ডব্লিউপিএসআই যে ব্যাচটা বলছি সেই ব্যাচটাতে জয়েন করবে। আর কেপিএসআই মেন স্পেশাল এটা যেটা বলছি সেটা হচ্ছে যেটার প্রিলি পরীক্ষা হয়ে আছে, ঠিক আছে, যারা এই প্রিলির বেসিসে, মানে প্রিলি যেটা হয়ে আছে 28শে জানুয়ারি, এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, সেটার জন্যই কেপিএসআই মেন স্পেশালে নিতে পারো। তা দুটো হচ্ছে ফুল মক টেস্ট নেওয়া হবে, পেপার চেকিং এর অবশ্যই ব্যবস্থা থাকবে, আর এমনিতে প্র্যাকটিস সেট ওইগুলো তো থাকছেই। এখানে ফিজ আমি বলে দিচ্ছি, লুকানোর কিছু নেই। দেখো যে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচের যেটা ফিজ হচ্ছে 2500 টাকা নতুনদের জন্য, আর সেটা ইনস্টলমেন্টেরও সুবিধা দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে 1500 টাকা লাগবে, এবং হচ্ছে তারপর হচ্ছে 1000 টাকা, এবং সেটা 1 মাসের ব্যবধানে, মানে আজকে যদি তুমি জয়েন করো 9ই জুন বা 10ই জুন যারা জয়েন করছো, পরের মাসে জুলাই মাসের মধ্যে বাকি 1000 টাকাটা দিতে হবে। আর পুরোনো ক্যান্ডিডেট যারা আছে, পুরোনো ক্যান্ডিডেট মানে হয়তো যারা এখনো কন্টিনিউ করছো, বা হতে পারে যে এর আগে একবার কোর্স নিয়েছিলে দিয়ে হয়তো মাঝখানে আবার নিজেরা করছিলে, তারা যারা প্র্যাকটিস করতে চাইছো বা জয়েন করতে চাইছো, তোমাদের হচ্ছে মান্থলি 500 করে লাগবে। আর এটা যেটা 3 মাস লেখা আছে এক্সাম দেরি হলে, এটাকে 4 মাস পর্যন্ত বলছি, যাও যে 4 মাস পর্যন্ত আমি এই সিলেবাস কমপ্লিট করে দেবো, এই ফিসে পড়াবো। 4 মাসে যদি দেখা যায় যে হ্যাঁ আরো এক্সাম দেরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যারা আরো করতে চাও তখন মান্থলি চার্জ দিয়ে করতে হবে। ভর্তির পদ্ধতি দেখো, একটা জিনিসও যে এখানে সবই কিছুই সম্ভাবনা বলছি, এরকম নয়, কোনো উদ্দেশ্য নেই যে হ্যাঁ রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে অমুক তমুক বলে অ্যাডমিশন করতে চাইছে, এরকম নয়। যার দরকার হবে সে নেবে, একটা সোজা কথা এটাই, যে যার দরকার আছে, যার খিদে আছে, মনে হচ্ছে যে না মেনের প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত, কারণ এরপরে তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হয়ে গেলে তখন আর সময় পাওয়া যাবে না, ঠিক আছে, তারাই অ্যাডমিশন নিতে পারো। যাদের দরকার নেই তাদের মানে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, কাউকে এখানে জোর করা হচ্ছে না। এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, তার কারণ অনেক ক্যান্ডিডেট যারা বলে যে আমরা জানতে পারি না, ঠিক আছে, বা অনেকে নতুন গ্রুপ মানে ব্যাচের আশায় ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে, সেই জন্য ভিডিওটা বানানো। তো ভর্তির পদ্ধতি দেখো যে 7797427474 এই নম্বরে ফোন পে বা গুগল পে তে পেমেন্ট করে দিয়ে পেমেন্টের স্ক্রিনশট, ইমেল আইডি এবং হচ্ছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ যারা কেপিএসআই মেন প্রিলি পরীক্ষা দিয়েছে সেটার অ্যাডমিট কার্ড, বা যারা ডব্লিউপিএসআই দেবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। এটা কেন লাগবে? এটা কোনো চুক্তি বা কন্ট্রাক্ট এরকম নয়, এটা হচ্ছে ক্যান্ডিডেট প্রুফ, অর্থাৎ ক্যান্ডিডেট ছাড়া অ্যাডমিশন নেওয়া হয় না। তার কারণ এখানে অনেক কিছু ব্যাপার থাকে, সেটা এখন সবকিছু ভেঙে বলছি না, তবে এটা যে ক্যান্ডিডেট প্রুফ লাগবে। এবং ক্লাস শুরু যেটা, সেটা হচ্ছে 10 তারিখ থেকে, অবশ্যই মানে আগামীকাল থেকে শুরু করার প্ল্যান আছে, আগামীকাল না হলে পরশুদিন থেকে হবে। আর রুটিন যেটা দেখো যে রুটিন আপাতত এখন এটা আছে যে সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার, সোম বুধ শুক্র শনি, এই যে রুটিন দেওয়া আছে 4 দিন। আবার মাঝে মধ্যে এমন কিছু হতে পারে, ধরো কিছু কিছু ক্লাস হয়তো যেগুলো আমি ডব্লিউপিএসআই দের বা ক্লার্কশিপ বা মিসলিনিয়াসদের করাবো, হয়তো ইংলিশ বা বেঙ্গলি, যদি মনে করি যে সেই ইংলিশ বেঙ্গলি ক্লাসটা তোমাদের দরকার আছে, তো সেখানে একটা এক্সট্রা ক্লাস পেয়ে যাবে। বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যেমন মিসলিনিয়াস আর ডেসক্রিপটিভ আছে, সেখানে তাদেরকে যখন করাবো সেখানেও পেয়ে যাবে। অর্থাৎ বর্তমানে পরীক্ষা প্রস্তুতিতে যেটা ক্লাস চলছে সেটা হচ্ছে 1 নম্বর কেপিএসআই চলছে, ডব্লিউপিএসআই মানে এসআই এর দুটো ক্লাস চলছে, ক্লার্কশিপে চলছে, এবং হচ্ছে মিসলেনিয়াস চলছে, মানে 4টে ক্লাস চলছে, 4টে কোর্স। কেউ যদি মনে করো যে এই সমস্ত কম্বাইন্ড কোর্স গুলো নেবে, তাহলে কম্বাইন্ডও চাইলেও নিতে পারো, অসুবিধা নেই, কম্বাইন্ড চাইলেও নিতে পারো। তো এই জায়গাটা আমি আর একবার ভালো করে ভেঙে বলে দিই, অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হয়, যে একটা হচ্ছে কেপিএসআই মেইন স্পেশাল, ঠিক আছে, কেপিএসআই মেইন স্পেশাল মানে
যেটা তোমার 2024 সালের 28শে জানুয়ারি পরীক্ষা হয়েছিল, মানে এখনো পর্যন্ত রেজাল্ট আসছে না। আজকে 16 মাস হয়ে গেল। যেটা বলছি যে হয়তো জুলাইয়ের লাস্ট বা ধরতে পারো যে আগস্টের ফার্স্টে প্রিলি রেজাল্ট পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ মেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটার জন্য যারা ভর্তি হতে চাইছো, সেটা হচ্ছে 3 মাস বা 4 মাস ম্যাক্সিমাম পর্যন্ত আমি টানবো, সেটা আলাদা কোর্স, মানে যারা কনফার্ম পাস করবে তারা নিতে পারো। আর যাদের হয়তো কনফার্মেশন নেই যে পাস করবে কি করবে, চিন্তা নেই, বা আপকামিং ডব্লিউপিএসআই বা কেপিএসআই, বা যেটা তোমরা 1131 যে ডব্লিউপিএসআই যে ফর্ম ফিল আপটা করেছে সেইটার জন্য যারা নিতে চাও, সেটা আলাদা ব্যাচ। এইটা ভালো করে বুঝতে হবে, দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাচ। মানে এই ডব্লিউপিএসআই করলে কেপিএসআই ও হবে, কিন্তু সেটা আপকামিং, এটা কারণ একটু এটা ধীরে ধীরে এগোবে, মানে এটা হচ্ছে 7 থেকে 8 মাসের কোর্স। আর যেটা কেপিএসআই মেন স্পেশাল, সেটা তো আমাদের প্রিলি পরীক্ষা হয়ে গেছে, মানে এটা আমাকে ফার্স্ট প্রসেসে এগোতে হবে, এটা হচ্ছে 3 থেকে 4 মাসের কোর্স। আশা করি বুঝতে পেরেছো। অনেকে তোমরা কন্ট্যাক্ট করেছিলে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের গ্রুপে জয়েন করে রেখেছি। ঠিক আছে, গ্রুপে জয়েন করে রেখেছি, যারা ইন্টারেস্ট দেখিয়েছিলে যে কেপিএসআই মেন স্পেশালে ভর্তি হবে বলে। 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর একবার করতে পারো। বা হচ্ছে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই বলবো, যে ভর্তির যে অ্যাডমিশন যে প্রসেস আছে, দরকার হলে এটাকে স্ক্রিনশট করে নাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি এই পুরো পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর একবার ভালো করে পড়ে নাও। তো এই হচ্ছে অ্যাডমিশনের প্রসেস, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, আগামী কাল বা হচ্ছে আগামী পরশু দিন থেকে কেপিএসআই মেন স্পেশাল ক্লাস শুরু করে দেবো।